ডাইপার র্যাশ যেটা শীতকাল এবং গরমকাল দুটোতেই একটা কঠিন প্রবলেম হয়ে দাঁড়ায় মায়েদের কাছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। শীতকাল বলুন আর গরমকাল বলুন, বাচ্চাদের ডাইপার র্যাশটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? আচ্ছা বলুন তো, ডাইপারটা কি বাচ্চাদের জন্য দরকার? সুবিধাটা কার, বাচ্চাদের না মায়েদের? মায়েদের। কারণ মায়েরা চায় বাচ্চারা শুকনো অবস্থায় থাকুক বা যাতে চারিদিকে ভিজিয়ে না ফেলে, তাই তারা কি করে, বাচ্চাকে সবসময় ডাইপার পরিয়ে রাখে। এর ফলে কি হয়, বাচ্চাদের ডাইপার র্যাশ তৈরি হয়। এই ডাইপার র্যাশটাকে কিভাবে এড়ানো যায় সেটা সম্পর্কে আমি কিছু আপনাদেরকে টিপস দিতে পারি, যেটা ফলো করলে হয়তো আপনাদের বাবুদের ডাইপার র্যাশের হাত থেকে বাঁচাতে পারবেন। ঠান্ডার সময় অবশ্যই বাচ্চাদের ডাইপার পরাবেন, কিন্তু সেটা কন্টিনিউ না। ডাইপারটা আসলে কি করে? ডাইপারটা বাচ্চার হিসু বলুন বা পায়খানা বলুন, যেটা শোষণ করে নেয় এবং ডাইপারের একটা সহ্য করার বা নেওয়ার ক্ষমতা থাকে। দেখবেন ডাইপারের প্যাকেটের গায়ে লেখা থাকে কোন ডাইপারটা কতক্ষণ ব্যবহার করা যাবে। আপনি বাচ্চাকে ডাইপার পরালেন, হয়তো ভাবছেন কোনো ডাইপারে আছে 6 ঘন্টা, কখনো আছে 8 ঘন্টা বা কখনো আছে 12 ঘন্টা। আপনি হয়তো ভাবছেন এখনো তো 6 ঘন্টা হয়নি, তাহলে ডাইপারটা চেঞ্জ করব না, থাক। কিন্তু এটা করলে একদমই হবে না। হয়তো আপনার বাবু প্রয়োজনের তুলনায় বেশি টয়লেট করে ফেলেছে, যার ফলে ডাইপারটা ওয়েট হয়ে গেছে। তাই আপনাকে ডাইপার পরানোর পরে ডাইপারটাকে মাঝে মধ্যেই চেক করতে হবে। কারণ ডাইপারের যখন শোষণ ক্ষমতাটা কমে আসবে, তখন ওই ভিজে ভাবটা বাচ্চার স্কিনে বা পটি করার জায়গাতে লাগার কারণে কিন্তু ইনফেকশন তৈরি হতে পারে এবং যার থেকে তৈরি হয় র্যাশেস। আপনারা সবসময় চেষ্টা করবেন একবার ডাইপার খোলার পরে অন্তত 4 ঘন্টা ডাইপার না পরানো। সুতির প্যান্ট বা নরম কোনো প্যান্ট পরান, যেখান থেকে বাচ্চার গায়ে হাওয়াটা লাগতে পারে। বাইরে থেকে হাওয়াটা লাগলে স্কিনটা সফট থাকবে এবং নরম থাকবে। তাই বাচ্চাকে ডাইপার পরানোর, দুবার ডাইপার পরানোর মাঝখানে 4 থেকে 5 ঘন্টা বা খুব যদি বেশি মনে হয় এটা অন্তত 2 থেকে 2.5 ঘন্টা ডিফারেন্স রাখুন, যাতে হাওয়া লেগে বাচ্চার পটি করার জায়গাটা বা হিসু করার জায়গাটা নর্মাল হয়ে থাকে এবং ড্রাই হয়ে থাকে, যাতে ভিজে ভিজে ভাবের জন্য ইনফেকশনটা না ছড়ায়। এবং এর সাথে আরেকটা প্রয়োজনীয় বিষয় হলো, অনেক মায়েরা আছেন যে ডাইপার পরানোর সাথে সাথে ডাইপারের উপরে অনেকটা পাউডার দিয়ে দেয় বা হিসুর জায়গাতে বা পায়খানার জায়গাতে পাউডার লাগিয়ে দেয়। এটা কিন্তু একদমই একটা ভুল ধারণা। কারণ আপনি যখন পাউডারটা লাগাচ্ছেন তখন আমাদের স্কিনের উপরটা কিন্তু একটা আস্তরণ পড়ে যাচ্ছে। সেই স্কিনের উপরে আস্তরণ পড়ার কারণে বাইরের হাওয়াটা কিন্তু স্কিনের সাথে আর লাগছে না। ফলে এর কারণে কি হচ্ছে, ইনফেকশনটা আরও তাড়াতাড়ি গ্রো করছে। তাই সবসময় চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করা। এবার ধরুন আপনার বাচ্চার র্যাশ বেরিয়েও গেল, তাহলে কি করবেন? দোকান থেকে কিনে এনে কোনো অ্যান্টিবায়োটিক মলম বা যে যা বলেছে সেটা লাগিয়ে ফেলছেন, এটা একদমই করবেন না। যদি আপনার বাচ্চার গায়ে র্যাশ বেরিয়েও যায়, তাহলে অবশ্যই একজন শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো মলম ব্যবহার করুন। ভালো থাকবেন সবাই। যদি আমার টিপসটা ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।